আল্লাহ 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 জিকির যে জিকির আমার আল্লাহ এবং তার রসুল দেন নাই সে জিকির মানুষ প্রবর্তন করে দিচ্ছে। অনেক সময় জিকির করতে করতে গাছে উঠে যাচ্ছে, অনেক সময় টঙ্গে উঠে যাচ্ছে, দেখছেন না? মুরিদ হও জান্নাতে যাও, এরকম কথাও তা অনেকে বলবে। বিভিন্ন রকমের নতুন নতুন পথ পদ্ধতি আবিষ্কার করবে। এই যে পথটা যে আবিষ্কার করেছে, এই পথটা তো আমার নবীর দেয়া পথ না। তো সুতরাং সে কি করছে? পথ হারিয়ে ফেলেছে। পথ হারিয়ে ফেলেছে। পথ যখন হারিয়ে ফেলে তখন সে কোন জায়গায় যে নিজেকে ধ্বংস করে জ্বালবে কেউ বলতে পারবে না। বুঝলেন কিনা কথাটা? মরুভূমিতে কেউ যদি পথ হারিয়ে ফেলে কোনোদিন আর দিশা পায় না। এই জগতের প্রত্যেকটা অংশ বাঁকে বাঁকে আপনি মরুভূমির ভেজালে আছেন। আপনি যদি কোনো ধরেন দুনিয়াতে আসার পরে কিছুদিন আপনি আপনার বাবা মার কথা শুনে চললেন, বাবা মা যদি পথভ্রষ্ট থাকে আল্লাহ মাফ করুন, তাহলে কোথায় নিয়ে যাবে বলেন তো? রাস্তা হারিয়ে ফেলেছেন। আবার যদি মাদ্রাসায় গেছেন, মাদ্রাসায় টিচার যদি কোনো পথভ্রষ্ট থাকে আপনাকে কোন দিকে নিয়ে যাবে? পথ হারিয়ে দিবে। খেয়াল করেছেন? আবার মসজিদে গেছেন নামাজ পড়তে, মসজিদের ইমাম সাহেব যদি কোনো মিলাদ পার্টি হয়, মসজিদের ইমাম সাহেব যদি কোনো আল্লাহকে সর্বত্র বিরাজমান পার্টি হয়, তো আপনার সবই বরবাদ করে দিচ্ছে, নামাজগুলো সব বরবাদ করে দিচ্ছে। পথে পথে বাঁকে বাঁকে শয়তান কিন্তু বসে আছে। শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য প্রতিটি পথে বসে আছে। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন যে এই যে একটি রাস্তা, এই রাস্তা সোজা জান্নাতে নিয়ে যাবে। আর আশেপাশে অনেকগুলো তিনি রেখা আঁকলেন। রেখা এঁকে বললেন এই প্রত্যেকটি রেখা হচ্ছে শয়তানের পথ, এর মধ্যে এক একটাতে একটা শয়তান বসে আছে। হাদিসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা পার হইলে শয়তান বলে হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। এই যে কষ্ট করে ঈমান আনার পরে ঈমানের উপর টিকে থেকে জান্নাতে যাওয়া দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নেয়ামত রে ভাই। কারণ এই শয়তানের কারসাজি বন্ধ নাই, পিতা মাতার ভুল পথে নেওয়া বন্ধ নাই, বন্ধু বান্ধবরা আপনাকে ভুল পথে নেওয়া বন্ধ নাই, আপনার শিক্ষা ব্যবস্থা আপনাকে ভুল পথে নিতে বাধ্য করতেছে, আপনার দুনিয়া প্রীতি আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, বিরাট বিরাট নেতারা হুমরা সুমরারা এসে আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, আপনাকে ভুল পথ দেখাচ্ছে। কেউ হয়তো বলতেছে যে আমার পিছে চলতে চলতে হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে, কেউ হয়তো বলতেছে যে না হাঁটতে হাঁটতে না মারামারি করতে করতে জান্নাতে চলে যাবে। আপনার জান্নাতের পথ কিন্তু এগুলি না। জান্নাতের পথ হচ্ছে আমার নবীর যেটা পথটা দেখিয়েছে সেই পথে আপনাকে থাকতে হবে। ঠিক কিনা বলুন? তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতের পথ আপনাকে আগে চিনতে হবে। যেই পথে থাকলে আপনি জান্নাতে যাবেন এটা শিওর আছে। সেই পথটা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথটা। সোজা পথ কোনটা? রাস্তায় একটা সোজা আঁকিয়ে দিলে হবে এটা নয়। সোজা পথ বলতে বোঝাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পথ, ওমর রাদিয়াল্লাহু আনহুর পথ, ওসমানের পথ, সাহাবায়ে কেরাম সবার পথ। কেমনে বলেন? দলিল দেন। দলিল হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটি চাই যেই পথে আপনি নেয়ামত দিয়েছেন। আচ্ছা বলেন তো, ওই পথ যাদেরকে নেয়ামত দিয়েছেন আল্লাহ কি এটা ব্যাখ্যা দিয়েছেন কিনা? দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। কয় দল? চারটা গোষ্ঠী। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, নেককারদের পথ। আচ্ছা বলেন তো, নবীদের পথ বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়া অন্য কোনো পথ নেওয়া যাবে? অন্য কোনো পথে হেদায়েত খোঁজা যাবে? এখন যাবে না। তাহলে ওই পথটাই নিতে হবে যেই পথে আমার নবী চলেছেন। ঠিক কিনা? এই নাম হচ্ছে মানহাজুর রাসূল, রাসূলের পথ। দ্বিতীয়ত সিদ্দিকের পথ। উম্মতের মধ্যে সিদ্দিক, যার ব্যাপারে কোনো সিদ্দিক হওয়ার পরে কারো কোনো মতভেদ থাকতে পারে না, তিনি হচ্ছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পথটাকে আপনার অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা? 3 নম্বর শহীদ।
শহীদের উম্মতের মধ্যে শহীদের মধ্যে যারা শহীদ হয়েছেন বলে রসুল নিজে ঘোষণা করেছেন যে শহীদ হবেন তারা। একদিন তিনি পাহাড়ে উঠেছেন, অহুদ পাহাড়ে। অহুদ পাহাড় কেঁপে উঠছে। তখন তিনি বললেন, উসবুত ইয়া অহুদ, অহুদ তুমি তার জায়গায় ঠিক থাকো, সুস্থির থাকো, নড়াচড়া করো না। মা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহিদান, তোমার উপর এখন আছে একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। তখন তিনি ছিলেন ওই পাহাড়ের উপর, তখন দুইজন ব্যক্তি ছিলেন, একজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর ছিলেন রাসূল এবং আবু বকর। রাসূল যেভাবে ভাগ করছেন এইভাবেই শেষ পর্যন্ত তাই হয়েছে। দুইজন শহীদ হয়েছেন, তিনি হচ্ছেন কে? ওসমান এবং ওমর। ওমর এবং ওসমান দুইজনের শহীদ হয়েছেন। রসুলের ঘোষণা অনুসারে আমরা ঘোষণা দিতে পারি শহীদ বলে, রসুল ঘোষণা দিয়েছেন তাই। এর বাইরে যত মানুষ মারা যায় ঘোষণা দিতে পারি না।